পেঁপে দিয়ে ডাল শুনতে যতটা সাধারণ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার। একবার এভাবে পেঁপে ডাল রান্না করে দেখলে ভাতের সঙ্গে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটা খুবই সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব পেঁপে এবং ডালের মজাদার একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। যা যা থাকছে আমি একটু দেখিয়ে দিলাম। যে পাত্রে রান্না করব আমি সেই পাত্রটা নিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁপেগুলো। পেঁপেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তারপর ডালগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ডাল আপনারা যে কোনো পরিমাণ নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছে মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ করে দিয়েছি। এরপর আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিব পেঁপে এবং ডাল সেদ্ধ করার জন্য। তারপর আমি এগুলো সবকিছুকে একসাথে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পেঁপে এবং ডাল সেদ্ধ না হয়ে যায়। তারপর আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলা আমি আগে অন করিনি, এখন চুলাটাকে আমি অন করে দিচ্ছি। ডাল এবং পেঁপে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। দেখুন, রান্না আমার স্টার্ট হয়ে গেছে। প্রথমবার আমি একটু নেড়ে ছেড়ে দিব। ঠিক এভাবে করে ঢাকনা উল্টে উল্টে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। এখানে আমি কোনো ধরনের তেল ইউজ করিনি, কারণ শেষের দিকে ফোড়ন দেওয়া হবে, সেই জন্য কোনো ধরনের তেল ইউজ করা হয়নি। মুসুরির ডালটা হাতে মেখে যেভাবে রান্না করা হয় ঠিক সেইমভাবে আমরা এই পেঁপে ডালটাকে রান্না করব। আমি এখানে আগে থেকেই সয়াবিন তেল ইউজ করিনি, কারণ আমি শেষের দিকে এটাকে ফোড়ন দিব, সেই জন্য আমি কোনো ধরনের তেল আগে ইউজ করিনি। দেখুন, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মসুরের ডালটা হাতে মেখে যেভাবে রান্না করেন ঠিক সেমভাবে রান্না করে নেবেন। এর মাঝে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন, ডাল এবং পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চেপে চেপে দেওয়া হচ্ছে, এতে করে এই রেসিপিটা একটু ঘন হবে। এই যে দেখুন, আমি তুলে নিচ্ছি। এখন এটাকে ফোড়ন দেব। তার জন্য আমি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার। আমি এখানে পাঁচ ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম। পাঁচ ফোড়নটা দিলে এই টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। পাঁচ ফোড়নটা আপনারা তেল দিয়ে, তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখনও আমারটা থেকে আসবে, বাট আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য মাঝখান দিয়ে একটু দিয়ে দিলাম। তো একটু ভেজে তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনো মরিচটা দিলে এটা কালারফুল হয় এবং শুকনো মরিচটা এটা থেকে খেতেও খুব ভালো লাগে। সব কিছু খুব বাদামি কালার হয়ে গেলে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ধনিয়া পাতা দিয়ে আমি তুলে ফেলবো। দেখুন, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে সারা ঘর। দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। তো কেমন লাগলো আমার পেঁপে ডালের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই পেঁপে ডালটা না খেয়ে থাকলে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। নতুন নতুন ভিডিও দেখতে হলে সুমিস কিচেনে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।